প্রবলেমগুলো কিন্তু আমরা প্রত্যেকেই জানি। যার যা অবস্থান সেই অবস্থান থেকে আমরা আমাদের কাজগুলো করি, তাহলে মনে হয় এত সমস্যা থাকবে না। বাকি যেটুকু ডেভিয়েশন আছে আসলে ডেভিয়েশনটুকু দেখার জন্য আমরা পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনী আছে তারা থাকবে। ঈদযাত্রায় ফিটনেসবিহীন লক্কর-জক্কর যানবাহন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। ২. মোটরসাইকেলের যাত্রী আরোহী মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী সহ বেল্ট পরিধান করে যাতায়াত নিশ্চিত করতে হবে। রোড ভিত্তিক মোটরসাইকেলের গতি নির্ধারণ করে দিতে হবে। সহযাত্রীর সাথে লাগেজ ব্যাগেজ নিয়ে সড়কে যাতায়াত নিষিদ্ধ করতে হবে। ৩. অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য কঠোরভাবে বন্ধে পদক্ষেপ নিতে হবে। ভাড়া নৈরাজ্য পর্যবেক্ষণ ভিজিলেন্স টিমে যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। ৩. যানজট ও দুর্ঘটনা কমাতে জাতীয় মহাসড়কে প্যাডেল চালিত রিক্সা, ব্যাটারি চালিত ইজি বাইক, নসিমন করিমন, সিএনজি চালিত অটোরিকশা ঈদের 10 দিন আগে থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করতে হবে। ৫. কৃত্রিমভাবে যানজট সৃষ্টিকারী মহাসড়কের টোল প্লাজায় অতিরিক্ত জনবল নিয়োগ, অতিরিক্ত টোল পয়েন্ট তৈরি করে যানজট নিরসনের উদ্যোগ নিতে হবে। ৬. সড়কে ডাকাতি, ছিনতাই বন্ধে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, মেট্রোপলিটন ট্রাফিক পুলিশকে স্পটে দাঁড়িয়ে গাড়ির কাগজপত্র দেখার পরিবর্তে ঈদের 10 দিন আগে থেকে প্যাট্রোলিং ডিউটি নির্দেশনা দিতে হবে। সড়কে ডাকাতি এবং ছিনতাই বন্ধে গোয়েন্দা সংস্থার কর্মীদের সড়কে সক্রিয় রাখতে হবে। পুলিশের তৎপরতা পাশাপাশি স্ব এলাকায় ঝুঁকিপূর্ণ সড়কের পয়েন্টগুলোতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে কমিউনিটি পুলিশিং পন্থায় ঈদের আগে পরে পাহারাদারি নিশ্চিত করতে হবে। ৭. সড়ক রেল ও নৌপথে যাত্রী হয়রানি, অজ্ঞান পার্টি, মলম পার্টি, টিকিট কালোবাজারি বন্ধে গোয়েন্দা সংস্থার দৃশ্যমান কার্যক্রম চালু করতে হবে।